সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি বাড়ি চলে এসেছি। তো সেটা আর কোনো রকমভাবে কোনো শ্যুট করা হয়নি। তো কালকেই বাড়ি এসেছি, আর আমাকে দিতে এসছে হচ্ছে আমার ভাই আর আমার ভাইজি, মানে ফুচু। তো আজকে এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এখানে হচ্ছে বোয়াইচণ্ডী পুজো, যেই কারণে আমার আরও তাড়াহুড়ো করে চলে আসা। না হলে হয়তো আরও কয়েকদিন পরেই আসতাম। সেই কারণে বাপের বাড়িতে গিয়ে কোনো ভিডিও শ্যুটও করা হয়নি, মানে 4 দিন মতো ছিলাম, সেই দুটো ভিডিও করেছি। তো এই হচ্ছে ব্যাপার। কালকে সন্ধ্যা নাগাদ বাড়ি এসেছি, আর আজকে এখানে পুজো বলে এই যে একটা একটা নতুন শাড়িও পরে নিয়েছি। তো ওদিকে রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে যেহেতু মন্দিরে যেতে হয় সেই হিসেবে সকাল সকাল সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিতে হয়। তো রান্নাবান্না সব কমপ্লিট। আজকে রান্নাগুলো হচ্ছে পটল ভাজা, শাক ভাজা, ডাল, পোস্ত আর চাটনি। এই হচ্ছে আজকের মেনু, সব কিছু কমপ্লিট। তো এখন রেডি হয়ে গেছি, এখন একটু মন্দিরে যাব। তো চলো, যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে আসার পর দেখলাম আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে, সবার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন সবাই গুছিয়ে পুজোর যে জিনিসপত্রগুলো রাখছে। আর ওদিকে এখন ব্রাহ্মণ মশাই গেছেন হচ্ছে ঘট আনতে, সেজন্য এখন এদিকে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে। গেছিলাম হচ্ছে মন্দিরে ঘট আনা দেখতে। তো ঘট আনা হয়ে গেছে, রান্নাটা ভাতটা বাকি ছিল, সব কিছু রান্না হয়ে গেছিলো। তো এখন এসে একটু ভাতটাও বসিয়ে দিলাম গ্যাসে, একবার ফুটে যাবে। তারপর এখনও মুড়ি খাইনি, মুড়িটা খেয়ে নেবো, তারপর একবার ফুটে যাবে ভাতটা, বন্ধ করে দিয়ে আবার মন্দিরে যাবো। তো চলো ঝটপট করে মুড়ি খেয়ে নিই। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, 1 ফুট হয়ে যাবে, বন্ধ করে দিয়ে মুড়ি খাওয়া কমপ্লিট করে আবার মন্দিরে যাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে পাবে। বেশ করেছে খাওয়াই। হুম। এখন এই যে এদিকে দেওয়া হচ্ছে শান্তি জল। তো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ, সেই হিসেবে একটু তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। আর মন্দিরের সামনেটা একটু ত্রিপল টাঙিয়ে দিয়েছিল বলে তবুও দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, হলে এত পরিমাণ রোদ আর গরম, মানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। তো এখন শান্তি জল নেব, তারপরে প্রসাদ প্রসাদ নিয়ে এই যে এখন চলে এসেছি বাড়ি। তো আরেকটা মন্দিরে এখনও পুজো দেওয়া বাকি আছে, সেজন্য এখন সব কিছু রেডি করে নিয়ে ওখানে পুজো দিয়ে আসবো। মানে ওটা হচ্ছে বিকেলের পুজো, যার কারণে এখন দিয়ে আসবো, তারপরে চেঞ্জ করব। ওদিকে সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি গিয়ে দিয়ে এসেছি, মানে যে শ্মশানের যে ঠাকুরটা আছে সেখানে। তারপরে এই যে চেঞ্জ করে নিয়েছি, এখন এই যে এবার ভাত টাত খাওয়া দাওয়া করবো। আর এত পরিমাণ গরম লেগে গেছে, মানে খাওয়ার কোনো ইচ্ছেও নেই। এই কয়েকদিনে খাওয়াটাও একদম চলে গেছে গরমের জন্য। তারপর বিকেলবেলা এই যে এখন রেডি হয়েছি, তো যাচ্ছি হচ্ছে অরণ্যকে পড়াতে। আর তোমাদের তো বলেছিলাম আমাকে দিতে আমার ভাই আর আমার ভাইজি এসেছিলো, ওরা বাড়ি চলে গেছে। এখন আজ আমি রেডি হয়ে পড়াতে যাচ্ছি। তো বললাম ভীষণ পরিমাণে যেহেতু গরম করছে, এখন এই 5:30 মতো বাজে, আমি 5:30 থেকেই যাই। তো এখন এই যে বেরিয়ে পড়েছি, আর এদিকে অলরেডি এসেও গেছে। আর দেখো জানালা দিয়ে দেখা যাচ্ছে পুরো অন্ধকার। এই সবেমাত্র ছুটি হলো, এবার আমার বর আসবে, তারপর বাড়ি যাব। পর এদিকে পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর দিদিভাই সবার জন্য ফুচকা নিয়ে এসছে। তখন এই যে অরণ্য ফুচকা নিয়ে বসে পড়েছে, এখন দুজন মিলে ফুচকা টুচকা খাবো, তারপরে বাড়ি যাব।
তো চলো সবাই মিলে এখন ফুচকাটা খেয়ে নিই। এদিকে অরণ্যই এখন সার্ভ করছে ফুচকা, ও এখন ফুচকাটা পেয়ে ভীষণ হ্যাপি হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ একটু লাইটটা কম ছিল, আর আমার ফোনে চার্জ ছিল না, যেই কারণে আরও ফ্ল্যাশটাও অন করতে পারিনি, একটু অন্ধকার অন্ধকার ভাব লাগছিল। এখন আমিও বসে গেছি ফুচকা খাবো বলে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই।